আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে নাস্তা শেষ, এখন থালা বাসন ধুয়ে রেখেছি, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। দুপুরে রান্না শুরু করার আগে এগুলো গুছিয়ে নিতে হয়, তা না হলে দেখা গেছে যে কি আমার কিচেনটা খুবই ছোট আর সব এলোমেলো হয়ে যায়। এই যে নাস্তার আইটেম সব চা কাপ মগ সব ধুয়ে রাখছিলাম আর কি, তো ওগুলা পানি ঝরার পরে তারপরে এই যে যার যার জিনিস যেখানকার সেখানকার হচ্ছে গুছিয়ে রাখছিলাম। আর সেই সাথে ভাবলাম যে ছোট করে একটা ভিডিও শুরু করে দেই। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর যদি বেশি ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। এই তো থালা বাসন গোছাচ্ছি, আর এদিকে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছি, প্রতিদিনকার মতো কাজ আর কি। শাকসবজি রান্না, তারপরে হচ্ছে মাছ, বাচ্চাদের জন্য গতদিন মুরগি করেছিলাম, তো ওখানে হচ্ছে মুরগি আছে। আর এই যে আমাদের জন্য শাকসবজি কেটে রেখেছি, ওগুলা রান্না করব। তো রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নেই। আমার গত ভিডিওটা, যেমন হাঁড়ি পাতিলের ভিডিওটা, আপনারা সবাই এত বেশি পছন্দ করেছেন, মাশাআল্লাহ আমি অনেক খুশি হয়েছি অনেকদিন পর আমার ভিডিওতে ভিউ দেখতে পেয়ে। তো আসলে আমি তো এই ধরনের ভিডিও রেগুলার বানাতে পারবো না, যে রেগুলার আমি হাঁড়ি পাতিল কিনে আনবো তারপর আপনাদেরকে দেখাবো, এটা তো আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, যে কোনো কারণে হোক আপনাদের হয়তো ভালো লেগেছে, ভিডিওটাতে বেশ ভালোই ভিউ এসেছে, যার কারণে আজকে আমি অনেক খুশি। ভিডিওতে যখন ভিউ দেখতে পাই তখন আসলে কাজের আগ্রহ বেড়ে যায়, কাজ করতে ভালো লাগে, যেমন ভিডিও করা বা এডিটিং। তো এমনিতেও ভিউ কম হলেও আমি তো ওই যে নাছোড়বান্দার মতো লেগে আছি এই ভিডিওর পিছনে। আর যদি ভিডিও না বানাই, দেখা গেছে আপনাদের দু একটা কমেন্ট আসে যে আপু আপনার ব্লগ দেখতে ভালো লাগে, আপনি আর ভিডিও দিচ্ছেন না কেন। তো সেক্ষেত্রে আবার হচ্ছে মনটা খারাপ হয়ে যায় যে না, দু একজন করে করে তো দেখছে, বানাই। এই তো এইভাবেই হচ্ছে আর কি দিনকাল যায়। তো সকাল থেকে যেদিন হচ্ছে ভিডিও করি সেদিন বিকেলের দিকটাতে এডিটিং করে বা সন্ধ্যার দিকে করি, বা রাতে ঘুমোতে যাওয়ার আগে কিছুটা সময় পেলে করে নেই। এইভাবে হচ্ছে সেট আপটা করেছি আর কি। তো অনেকদিন থেকেই করছি, আসলে অভ্যাস হয়ে গিয়েছে, এখন চাইলেও আর হচ্ছে সরে আসতে পারি না। দেখা যাক, যতদিন আপনাদের ভালোবাসা আছে ততদিন এই লাইনে আছি, তাছাড়া হচ্ছে আর থাকবো না। তো দু একটা কমেন্ট যখন পড়ে বেশ ভালো লাগে, তাড়াতাড়ি হচ্ছে কখন রিপ্লাই দেব সেই আশায় থাকি। হাঁড়ি পাতিল গুলো নিয়ে কমেন্ট ছিল প্রথম দিকটাতে, তারপর যখন বললাম যে ভিডিও দেখে নিয়েছি, ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম, তখন আর হচ্ছে কমেন্ট পড়েনি। তো এটা তো আসলে আমার রেগুলার হচ্ছে ব্লগ ভিডিও না, রেগুলার ব্লগ ভিডিও দেখে যে সকল আপুরা কমেন্ট করে তাদের অ্যান্সার দিতে বেশ ভালো লাগে আর কি। যেমন টুকটাক কাজকর্ম দেখাই, আসলে আমি যে কাজগুলো করি সেগুলোই দেখিয়ে যাই আর কি। তো প্রতিদিন রেগুলার কাজ একই রকম, যেটা সবাই করে। আমি কখনো হয়তো নাস্তা খাওয়ার আগ থেকে শুরু করি, কখনো নাস্তা খাওয়ার পর থেকে, যখন হচ্ছে সুযোগ পাই তখনই করে নেই আর কি। তো যাই হোক, এই যে এখন রেডি হয়ে নিচ্ছি, রান্নার কাছে চলে আসবো। আর প্রতিদিন রান্নার আগে ওই যে একটা অভ্যাস, চুলাটাকে একটু মুছে নিতে হয়। একে তো হচ্ছে ক্যামেরা সেট করব, দেখতে ভালো দেখা যাবে না। তারপরে যে মাছ ধুয়ে নিয়ে পরিষ্কার করে মাছ একটু মাখাবো, তো মাখাতে নিয়ে মনে হলো একটু লেবু দিলে ভালো লাগবে, মাছটা টেস্ট হবে। এমনিতেই হচ্ছে ঢাকায় এসে মাছ মাংস খেতে ভালো লাগে না, কেমন জানি মনে হয়। তারপর মাছটাকে লেবু দিয়ে সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে একটু ভেজে রান্না করলে টেস্টটা হয়তো ভালো আসবে আর কি। আজকে রান্না করতে নিয়েছি ফুলকপি আর একটা সবজি করব। তো ফুলকপি একটু ভেজে রান্না করলে বেশ ভালো লাগে, ফুলকপির সাথে মাছটাও ভেজে নিলে। আর চাল কুমড়া সবজি নিয়েছি, সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে করব। তো আচ্ছা ঠিক আছে, রান্না বান্না তো চলছে, সেই সাথে সাথে হচ্ছে গল্প করে নেই। ঈদ আসলেই চোখের সামনে হচ্ছে যখনই ফেসবুক ইউটিউব খুলবেন খালি মিষ্টি খাবারের রেসিপি আসতে থাকবে, তো তখন নিজেরও খেতে মন চায় আর কি। আর আমি তো একটু সুযোগ পাই, দেখা গেছে যে দুপুর বেলায় বা রাতের বেলায়, তো ওই সময়টাতেই ফোন হাতে নিলেই মিষ্টি খাবারগুলো চোখের সামনে ভাসতে থাকে। এমনিতেও ঈদের সময় হচ্ছে মিষ্টি খাবারটাই বানানো হয়, তো যেমন চোখে মিষ্টি খাবার পড়ে। আবার কেউ কেউ আছে হচ্ছে মাংসের রেসিপি শুরু করে দিয়েছে, মাংস কিনে নিয়ে এসে মাংসের রেসিপি, তারপর মিষ্টি খাবারের রেসিপি, এগুলো দেখে দেখে না আর ভালো লাগে না, মন চাই প্রতিদিনই কিছু একটা বানাই। তো আজকে যেহেতু রান্নাটা একটু করে নিচ্ছি তাড়াহুড়ো করে, আর ভাবছিলাম যে সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি, আপনার কেনার আগ দিয়ে গোসলের আগে আরো প্রায় আধা ঘন্টার মতো সময় পাবো, ওই সময়টা দিয়ে দেখি তো আজকে একটু কিছু বানানো যায় কিনা।
তো এই যে শর্টস দেখে সবসময় চোখের সামনে পড়ে কিন্তু পাউরুটি দিয়ে ডেজার্ট, ইজি ডেজার্ট এগুলো আর কি। তো পাউরুটির মিষ্টি দেখে দেখে আমার আরাফার বাবা খুব বলছিলেন যে আম্মু পাউরুটির মিষ্টি বানাও, আগে বাসায় টেস্ট করে দেখো, তারপর হচ্ছে ভালো হলে ঈদের টাইমে ওটার রেসিপি করিও আর তোমার চ্যানেলে দেখাইও। হ্যাঁ, আমার আবার রেসিপি, আমি তো সবসময় এমনিতে হচ্ছে রেগুলার যা রান্না বান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তো আসলে ভিডিও বানাবো কি, ওই যে বললাম না, একদিন হচ্ছে এডিটিং করি আর একদিন হচ্ছে কিছু একটা রেকর্ড করার চেষ্টা করি। তো যেদিন যা রেগুলার আসলে স্পেশাল কোনো কিছুই করা হয় না, যখন যেটা হচ্ছে আমরা রেগুলার রান্না বান্না করছি, খাচ্ছি, কাপড় চোপড় ধুচ্ছি, বাইরে ঘুরতে যাচ্ছি, ওটাই আপনাদের সামনে হচ্ছে নিয়ে আসি। তো সেরকমই এই যে মাছ রান্না, সবজি রান্না, ফুলকপি রান্না এরকম আর কি। তো টেস্ট করতে নিয়েছিলাম, এখানে ব্রেড বাচ্চারা খেয়েছে সকালে, আর কিছুটা অংশ আছে, তো ভাবলাম যে এটাকে দিয়ে আজকে ট্রাই করে দেখি, যেহেতু ওরা বলছে বিকেলের নাস্তার কাজও হবে। তো ব্রেড নিয়ে তারপর এগুলোকে হচ্ছে টুকরো টুকরো করে শর্টসের মধ্যে তো ওরা 1 মিনিটেই সেই সুন্দর রেসিপি দেখায়। গুঁড়ো দুধ দিয়ে করছে কোথাও, আবার কোথাও দেখা গেছে লিকুইড দুধ দিয়ে করছে। তো আমার হাতের কাছে আজকে গুঁড়ো দুধ ছিল, ভাবলাম যে গুঁড়ো দুধ দিয়ে ট্রাই করে দেখি। তো এটাকে মাখতে বেশ খানিকটা সময় লেগেছে, এখানে ছোট করে দেখানো হয়েছে। তারপর যখন এটাকে গোল্লা করছিলাম তখন মাথায় বুদ্ধি আসলো যে যদি হচ্ছে খুলে যায় বা তেলে ভাজা না হয়, তারপর করলাম কি একটা দুইটা ভেজে দেখলাম। তো ভেজে দেখলাম যে না, সুন্দরভাবে হয়েছে। তারপর এখানে আরহানের কাছে এসে একটু আরহানের সাথে খেলতে খেলতে বানাচ্ছি। অনেকটা সময় রান্নাঘরে থাকলে ও হচ্ছে বিরক্ত হয়, ওকে এসে এসে ফাঁকে ফাঁকে দেখতে হয়, ওর সাথে কথা বলি, ওকে সময় দেই, ওর সাথে খেলনা দিয়ে খেলি, এইরকম করে করে হচ্ছে টাইমটা পার করতে হয়, না হলে লং টাইম ও হচ্ছে থাকে না, বিরক্ত হয়। তো এটা বানাতে নিয়ে যেটা সমস্যা, এই যে আঠার মতো হচ্ছে হাতের মধ্যে লেগে যাচ্ছে, এখনো তো হচ্ছে টেস্ট করে দেখিনি কেমন হবে। আর ওই যে ঘি দিয়েছিলাম ওটা বারবার দিতে হয় হাতের মধ্যে, না হলে কয়েকটা বানানোর পরে দেখা গেছে যে এমন আঠার মতো লেগে যায়। এটা হয়তো বা আমি গুঁড়ো দুধ দিয়েছি, যার কারণে স্টিকি ভাবটা বেশি হয়ে গিয়েছে। তো যারা হয়তো বা গুঁড়ো দুধ দিয়ে করেছেন তাদের হয়তো এটা নাও আসতে পারে। আমার ক্ষেত্রে হয়েছে, আমার মনে হচ্ছিল যে গুঁড়ো দুধের কারণে স্টিকি ভাবটা বেশি হয়েছে। তারপর ডুবো তেলে এই যে ভেজে নেওয়া, আমি এখানে ডুবো তেল দিই নেই, মোটামুটি তেলে ডুবে এরকম দিয়েছি। আর যেহেতু পাউরুটি ফুলে উঠবে নিশ্চিত, তারপরেও ট্রাই করছিলাম, যদি ভালো হয় তো আবার বানাবো। এটা এমনি ভেজে খেতেই বেশি মজা লেগেছে, রসে ভেজানোর চাইতে। একটা পিঠার মতো হয়েছে। আর রসটা এই যে চিনি দিয়ে খুব সোজা শিরা বানিয়ে তার মধ্যে দেওয়া, আর একটা এলাচ দিয়ে দিয়েছিলাম সাথে। শিরার মধ্যে এটা নাকি অনেকটা সময় ভিজিয়ে রাখলে রসটা ভিতরে ঢুকে। তো আমি ভালো করে একটা বলক আসার পরে এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। আর সন্ধ্যার পর খোলার পরের যে ছোট ছোট ভিডিওগুলো, ওগুলো আর হচ্ছে এখানে অ্যাড করা হয়নি, আমি ভুলেই গিয়েছিলাম এখানে যে আমি এই ভিডিওতে মিষ্টি বানানো দেখিয়েছিলাম। তো সন্ধ্যার পরের যেটুক ভিডিও ওটা আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে অ্যাড করে দেব। এখন এই যে সময়টা দুপুরের সময় খুব দ্রুত হচ্ছে গোসল করে কাপড় চোপড় নেড়ে দিয়ে নামাজ পড়ে আবরারকে আনতে যেতে হবে, তা না হলে দেরি হয়ে যাচ্ছে। ওর টিচাররা তো সবসময় ওদেরকে ছুটির সাথে সাথে নিতে হয়। তো এই যে যাওয়া হয়েছে, আনাও হয়েছে, এখন খাওয়া দাওয়া খেতে বসা। ছোটটা আছে আরাফার সাথে সাথে, ওকে আজকে আরাফা খাইয়ে দিয়েছিল, তাই ওকে আর হচ্ছে আপনারা দেখবেন না, আমি আর আবরারই খাচ্ছি। অনেকটা বেলা হয়ে গিয়েছিল আসলে। তো মাশাল্লাহ আমার তরকারিটা অনেক মজা হয়েছে, দুইটা তরকারি অনেক মজার ছিল। তো মিষ্টিটা কেমন হয়েছে সেটা আর আমি দেখাতে পারি নাই। এখানে একটা পার্সেল এসেছে আমার, এটা হচ্ছে বেনি বুনন থেকে, টেবিল ডেকোরেশনের জন্য নিয়েছিলাম ঈদের মধ্যে, যেহেতু সবসময় একটা রানার আর একটা ক্লথ বিছানো থাকে। তো ঈদ আসলে সবাই চায় একটু নতুনত্ব কিছু, টেবিলটা বেডশিট বলেন, টেবিল বলেন, সবকিছুর মধ্যে একটু নতুনত্ব আনতে চায়। আসলে খাবার দাবার তো সেই একই রকম থাকে, একই রকম টেস্ট হয়, কিন্তু খাবারের পাটি বলেন আর টেবিল বেডশিট, টেবিল রানার, এগুলো একটু চেঞ্জ না করলে ভালো লাগে না। তা আমার অবস্থাটা যা হয়েছে, এখানে কিন্তু বেনি বুনন এই পেজে মাপঝোপ সুন্দর মতোই দেওয়া ছিল, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার টেবিল ছোট, সেই অনুপাতে আমাকে ছোট রানার আর ছোট হচ্ছে ম্যাটগুলো নিতে হবে। তো আমি এই ম্যাটগুলোর সাইজ আর রানারের সাইজটা বুঝতে পারিনি, আমি লার্জ সেটটা অর্ডার করেছি। তো বড় সেটটা আসার কারণে আমার যেটা সমস্যা হয়েছে, আমার এই রানারটা হচ্ছে বড় হয়ে গিয়েছে। এখন আমি ভিতরে ঢুকিয়ে ভাঁজের ভিতর দিয়ে তারপর হচ্ছে পিকচার নিচ্ছিলাম, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম ভাঁজের ভিতরে ঢুকিয়ে তারপরে অনেকটা জায়গা হচ্ছে বেশ থেকে যায়।
এরকম ভাবে সেট করে তারপর দেখছিলাম আর কি কেমন হবে। তো এটা চেঞ্জ করা যায়, চেঞ্জ করার অপশন আছে, আমি ওনাদেরকে মেসেজ করেছি, সাথে সাথে চেঞ্জ করে নিব। তো চেঞ্জ করার পরের অংশটুকু আপনাদের সাথে পরে শেয়ার করছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।